ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বহুদিনের বৈরিতা থাকলেও এই প্রথমবার সরাসরি হামলা চালালো ইরান। 2 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC এক বিবৃতিতে ইসরায়েলের ভূখণ্ডে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা দখলকৃত ভূমিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে এই হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীও ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিরোধ করেছে, যার বেশিরভাগ হয়েছে ইসরায়েলের আকাশসীমার বাইরে। বহু বছর ধরে ছায়াযুদ্ধে লিপ্ত থাকার পর এই প্রথম 2 প্রতিদ্বন্দ্বী দেশ প্রথমবারের মতো সরাসরি সংঘাতে লিপ্ত হলো। আজ রাতে ইরানের দিক থেকে এই হামলা একটি মারাত্মক ঘটনা বলেছেন ইসরায়েলের ডিফেন্স কোর্স বা IDF এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি। আমাদের সহযোগী ও অংশীদারকে সঙ্গে মিলে আমরা ইসরায়েল রাষ্ট্র ও জনগণকে রক্ষায় সর্বশক্তি নিয়োগ করেছি। তিনি জানান, 200-র মতো ঘাতক ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবং এর বড় অংশই ইসরায়েল ও তার পার্টনাররা রুখে দিয়েছে। তিনি বলেন, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তেল আবিব সামান্য ক্ষয়ক্ষতির কথা বললেও ইসরায়েল অভিযানে বড় সাফল্যের দাবি করেছে ইরান। দেশটির দাবি, তাদের ছোড়া ড্রোন মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের রামন বিমান ঘাঁটিতে। তেহরানের একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে এই তথ্য। তাদের দাবি, বিমান ঘাঁটি এলাকায় আঘাত এনেছে অন্তত 7টি মিসাইল। এতে বেশ ক্ষতিগ্রস্ত হয় ঘাঁটিটি। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।